নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা গল্প করছি। অনেকেই গল্প শোনার ইচ্ছা প্রকাশ করেছে, তো তাদের জন্য এবং সবার জন্য আমারও অনেক দিন গল্প করা হয় না। একটা গল্প কথা মনে পড়েছে, সেটা বলছি, এবং এটা শিক্ষণীয় গল্প, শুধু গল্পই নয়, আমি শেষে বলবো। এক দেশের এক রাজা, সে রাজা প্রতি বছর কল্পতরু হতো। মানে কি, তার যে যার চাইতো তাকে তাই দান করতো, এবং সেটা ওই ঢ্যাঁড়সা পিটিয়ে ঘোষণা করে দেওয়া হতো সারা রাজ্য জুড়ে যে অমুক দিন রাজামশাই দরবারে বসবেন, সবাইকে সব কিছু দেবেন, যার যা মনোবাঞ্ছা সেটাই দেবেন, যে যা চাইবে সেটা দেবেন। তো নির্দিষ্ট দিন এলো, এসে ঘোষণা অনুযায়ী প্রত্যেকেই এসে যার যার মতন জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সা সোনা গয়না হিরে জহরত যার যেমন সেটা চেয়ে নিয়েছে, এবং রাজামশাই অকাতরে সেগুলো দান করেছেন। এবং সর্বশেষে রাজামশাই মন্ত্রীমশাইকে ডেকে বললেন যে দেখুন আর কেউ বাকি আছে কি না এমন। তখন মন্ত্রীমশাই বললেন যে রাজামশাই অবৈধান্ত একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই। বলছে প্রত্যেক বছর আপনি দান করেন ঠিকই, সবাই এসে নিয়ে যায়, কিন্তু একজনকে আমি দরবারে আসতে দেখি না এবং তাকে কিছু নিতেও দেখি না। বলছে সে কী বলছেন মন্ত্রীমশাই? বলছে হ্যাঁ। বলছে কে এসে? বলছে আপনার বাগানের মালি। তখন বলছেন কি? বলছে হ্যাঁ। তখন বলছেন তাহলে তাকে ডেকে নিয়ে আসুন। মন্ত্রীমশাই গেছেন, এবং মন্ত্রীমশাইকে দেখে তো মালির একেবারে থরহরি কম্পমান অবস্থা, কি ভুল না করলাম হয়তো। তখন মন্ত্রীমশাই গিয়ে বলছেন যে মালি, তোমাকে রাজামশাই ডাকছেন। ততধিক কম্পিত হয়ে সে কাঁপতে কাঁপতে রাজদরবারে গেল। গিয়ে না কি ভুল করে ফেলেছি, রাজামশাই কী আর শাস্তি দেবে তার নেই ঠিক। তখন রাজামশাইয়ের সামনে মাথা নত করে দাঁড়িয়ে তখন বলছে আমাকে তলব করেছেন মহারাজ? তখন বলছে হ্যাঁ, শুনলাম তুমি কিছু নাও না, কোনো বছরেই কিছু নাও না, এবছরেও নাওনি। আমি তো সবাইকে সব কিছু দিই, আর তুমি আমার ঘরের মানুষ হয়ে তুমি কিছু নেবে না আমার কাছ থেকে? তখন মালিটা বলছে যে রাজামশাই একটা কথা বলি অভয় দেন তো। হ্যাঁ অবশ্যই, বলো কি বলতে চাও। বলছে দেখুন, আমার 7 পুরুষ ধরে তো আপনার এখানেই রাজদরবারেই মালির কাজ করেছে, এখন আমার কেউ নেই, আমি একাই, আর আপনার এখানেই খাওয়া দাওয়া পায়, থাকতেও পায়, গ্রামের বাড়িতেও যায় না, তো আমার কি লাগবে বলুন? আমার কিছু লাগবে না। তখন বলছে সে কি, তা হয় নাকি? আমি যখন বছরে একটা দিন দান করছি সবাইকে, আমি তোমাকেও কিছু দেব, তুমি অবশ্যই কিছু নাও, বলো। তখন বলছে অভয় দেন তো তাহলে একটা কথা বলি। তখন বলছে কি? বলো অবশ্যই। তখন সেই মালি বলছে মহারাজ, যদি দয়া করে আপনার পায়ের ধুলো আমার গ্রামের বাড়িতে একবার দেন, তাহলে আমি খুশি হই, আমার সব পাওয়া হয়ে যায়। তখন বলছে সে কী কথা, তাই? এই তো অতি সামান্য যাওয়া, অবশ্যই যাব বলে রাজামশাই তৎক্ষণাৎ মন্ত্রীমশাইকে আদেশ দিলেন যে যান, দেখে আসুন কোথায় ওর বাড়ি, সরেজমিনে যান। মন্ত্রীমশাই রাজামশাইয়ের আদেশানুযায়ী চলে গেল লোকজন নিয়ে। গিয়ে তখন সরেজমিনে দেখে এসে রাজামশাইকে বলছে রাজামশাই, ও তো পর্ণকুটির, আপনি গিয়ে বসবেন কোথায়, দাঁড়াবেন কোথায়? ও যায় না, দেখা সাক্ষাৎ হয় করে না বাড়িটারে, একবারে অবস্থা খারাপ। বলছে তাই? কিন্তু ও যে আমাকে যেতে বলেছে, ও যে চেয়েছে আমার কাছে, আমি হ্যাঁ করে দিয়েছি, এটা তো আর না করার মতো নেই। তখন বলছে ঠিক আছে যাও তাহলে, ওরা একটা বাড়ির ব্যবস্থা করো। এবারে যাহাতক আদেশ তাহাতক মন্ত্রীমশাই সাঙ্গপাঙ্গ নিয়ে, লোক লস্কর নিয়ে গিয়ে 7 দিনের মধ্যে তার একটা বাড়ি তৈরি করে দিয়েছে, এবং রাজার আদেশে বাড়ি, মানে সে বাড়িও সেই রকম হয়েছে। এইবারে রাজামশাইয়ের কাছে এসেছে মন্ত্রীমশাই। রাজামশাই বলছেন যে আর কিছু সমস্যা আছে? বলছে হ্যাঁ সমস্যা আছে রাজামশাই। বলছে কি? বলছে আপনি যে যাবেন, রাস্তা তো ভালো না, একদম ভালো না, মাটির রাস্তা, কাদা, হ্যাঁ, গর্ত, এবড়ো খেবড়ো, আপনি যাবেন কী করে? বলছে যেতে তো হবেই, তা আপনি এক কাজ করেন, আমার সিংহদুয়ার থেকে একেবারে ওর বাড়ি পর্যন্ত রাজপথ নির্মাণ করে দেন।
তখন বলছে যথাজ্ঞা বলে ওই এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু তৈরি হয়ে গেল। রাস্তার ধারে আলো, রাজপথ তৈরি হয়ে রাজপথের দুই ধারে আলো তৈরি হয়ে গেল সব। এমন হচ্ছে মন্ত্রীমশাই বলছেন, এসছেন রাজার কাছে, আর কি সমস্যা আছে মন্ত্রীমশাই? না আর কিছু সমস্যা নেই, তবে একটা সমস্যা আছে। কী সমস্যা? না ওর বাড়িতে তো কেউ নেই, আপনি যদি যান মানুষজন নিয়ে, তাহলে মানে আপ্যায়ন করবে কে, আতিথেয়তা করবে কে? তখন বলছে তাহলে এক কাজ করো, ওর যখন বাবা মা কেউ নেই আর আমাদের রাজদরবারে কাজ করে 7 পুরুষ ধরে, তাহলে দায়িত্বটাও আমার, তাহলে ওরা একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। তখন এবার পাতার আওয়াজ হচ্ছে মরমর চড়চড়। তখন এবার যাহাতুক বলা তাহাতুক ছোটাছুটি পড়ে গেল মেয়ে দেখার জন্য। আর রাজদরবারের মালি মানে তারও একটা আলাদা ব্যাপার আছে, সবাই বলল ঠিক আছে, আর রাজার আদেশ বলে কথা। তখন অনেকেই রাজি হয়ে গেল, তাদের মধ্যে থেকে একজন লক্ষ্মী পয়মন্ত সুশ্রী মেয়েকে দেখে তার সঙ্গে দিনক্ষণ ঠিক করে বিয়ে হয়ে গেল। এরপরে রাজামশাই জিজ্ঞেস করলেন আর কোনো সমস্যা আছে? বলছে না। বলছে তাহলে একটা দিনক্ষণ দেখো, ওদের বাড়ি যাব বলে এইবার দিনক্ষণ দেখে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সমভিব্যাহারে রাজামশাই, মন্ত্রীমশাই, রানীমা চলেছেন সেই মালির বাড়ি পায়ের ধুলো দিতে। এইবারে গিয়ে যথারীতি গিয়ে সাদরে আপ্যায়িত হয়েছেন সেই লক্ষ্মী পয়মন্ত স্ত্রী, মালির স্ত্রী যথাযোগ্য মর্যাদার সাথে রাজামশাইকে আবাহন করেছেন, মানে স্বাগত জানিয়েছে। রাজামশাই খুব খুশি। এখন প্রশ্নটা যেটা বলেছিলাম গল্পের শুরুতে, যে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এই, যে আমরা রাজামশাইকে যদি ঈশ্বর ধরি, তাহলে ঈশ্বরের কাছে এমনইভাবে থাকতে হবে, এমনই আকাঙ্ক্ষা রাখতে হবে যে ঈশ্বরের চরণ ধরে যেন আমার মাথায় বাঁধা থাকে। অন্যান্য যারা এসেছিল মানে প্রজারা, তারা কিন্তু যে যার সোনা গয়না জমি জায়গা অর্থ সম্পদ নিয়ে যে যার মতন চলে গেছে, রাজার সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই। কিন্তু এই মালি এমনই একটা ব্যবস্থা করেছে, হয়তো তার সেই অর্থে বুদ্ধিতে করেনি, কিন্তু হঠাৎ করেই মাথায় এসেছে তার অন্তরের কথা, তা যার ফলে সে রাজার কৃপা দৃষ্টি পেয়েছে। অর্থাৎ ঈশ্বরের কৃপা দৃষ্টি থেকে আমাদেরও এইভাবেই কৃপা দৃষ্টিতে রাখতে হবে, এই হচ্ছে মূল কথা। কেমন লাগলো গল্পটা? সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর গল্পটা কেমন লাগলো আমাকে জানাবে। অনেক 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 ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের মাঝবিলে চলে এসেছি, কলাবাগান। ধন্যবাদ।